আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব কাচকি মাছের শুটকি দিয়ে করলা আর সজনে। এই জন্য কড়াইয়ে আমি এখানে শুটকি মাছ ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আজকে এটা আমি হাতে মেখে রান্না করব। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর লবণ, হলুদ, গুঁড়ামরিচ একে একে সব মশলা আমি দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব জিরা বাটা, সামান্য পরিমাণে দিব রসুন বাটা, দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নিব। শুটকিতে একটু রসুন দিলে ভালো লাগে, তো রসুন বাটা দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, আপনারা খেয়ে দেখবেন। তারপর তেল দিয়ে আমি ভালোভাবে এই শুটকিগুলোকে হাত দিয়ে কষলে কষলে মেখে নিব ভালো করে, তাহলে তরকারিটা অনেক মজা হবে। যত মাখাটা ভালো হবে তখন সুন্দর হয়। এতে দিয়ে দিলাম আমি এখানে সজনে ডাঁটাগুলো, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মেখে নিব হাতের সাহায্যে। তো খুব সুন্দর করে আমি এটা মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব এই যে করলা, আর আমি এখানে একটা আলু দিয়েছি বড় সাইজের চিকন করে কেটে। করলাগুলো আমি পাতলা পাতলা করে কেটেছি, হাতে মেখে রান্না করব তাই। এতে সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মাখানোটা সুন্দর হলে তরকারিটাও কিন্তু অনেক স্বাদ হবে। যেন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিব, সময় নিয়ে এটা মাখাতে থাকবো। এটাকে আমি অনেক সময় ধরে কিন্তু মেখে নিয়েছি। এরপর আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দিয়ে দিলাম আমি এখানে পানি, অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। এই তো ফিরে আসছি আরও 7 মিনিট পর। এই যে এখন আমি ঢাকনাটা খুলে এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব, একটু উলটপালট করে দিচ্ছি। হালকা ভাজা ভাজা হবে আর কি। এইভাবে কিন্তু অনেক মজা হয়, খেয়ে দেখবেন। করলা শুটকি দিয়ে এইভাবে রান্না করলে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো জালটা কমাই দিয়ে। এই যে রেডি হয়ে গেল আমার করলা দিয়ে শুটকি, সজনে ডাঁটা।